MPH ওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم آکے آمد نوفلک معراج انبیاء اولیاء محتاج سلامت علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত খাজা গরিব নওয়াজ কমিটি জঙ্গলপাড়া শাখার ব্যবস্থাপনায় জঙ্গলপাড়া চত্বরে গরিব নওয়াজের স্মরণ, বিশেষ করে পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 20তম আজিমুশান সুন্নি কনফারেন্স 2019-এর সভাপতি অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে খাজা গরিব নওয়াজের নামে যে সংগঠন, এই সংগঠনের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই দুর্বল মানুষ। কয়েকদিন হলো সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত সেরে আসলাম। খুবই দুর্বল, এমনি তো অনেকদিন অসুস্থ, রাত অনেক গভীর হয়ে গেছে। ওয়াজ সবাই করতে হয় না, একজনের ওয়াজ সবার ওয়াজ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলাম ওয়াদা রক্ষা করা, অপর দিক দিয়ে একটু দোয়া নেওয়া। আগামীকাল জুমাবার, অনেক মানুষ আজকে রোজা রেখেছেন। সব মিলিয়ে আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। যেহেতু কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যেই নবীর কলমা পড়ে উম্মত হয়ে ধন্য, সেই নবীর পজিশন মর্যাদা সম্পর্কে জানা প্রত্যেক উম্মতের ঈমানি নৈতিক দায়িত্ব। কারণ চিনতে ভুল করলে মানার মধ্যে ভুল হবে। আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা রাসূল পাকের সুন্নত তরিকা আদর্শ বাদ দিয়ে আমরা আজেবাজে মানুষের পিছনে পিছনে ঘুরতেছি। তার একমাত্র কারণ, যেই নবীর কলমা আমরা পড়েছি সেই নবীর মর্যাদা সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নেই। চিনতে ভুল করলে মানার মধ্যে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। নবীর পরিচয় যদি আমাদের জন্য শুদ্ধ হতো, আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে নবীর সুন্নত তরিকা আদর্শ বাদ দিয়ে আমরা অন্য পথে যেতে পারতাম না।
তো আজকের আলোচনাটা একদিক দিয়ে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। রসুল চিনার জন্য, রসুলের মর্যাদা বুঝার জন্য গরিব নওয়াজের স্মৃতি সংসদের ছেলেরা চমৎকার কাজ করেছে। এত সুন্দর মনোরম পরিবেশে মাহফিল ডেকে সুন্নি উলামায়ে কেরামদেরকে এনে রসুলের পাকের শান মান মর্যাদার শোনাবার শিখবার একটা ব্যবস্থা করেছেন। আমিও সেই সূত্র ধরে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। তৃতীয় পারার শুরুর আয়াত। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এরা সবাই রাসূল, আমি রব্বুল আলামিন এক এক রাসূলের উপর এক এক রাসূলের মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরা সবাই রাসূল, আমি রব্বুল আলামিন এক এক রাসূলকে এক এক রাসূলের উপর আমি মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, রাসূলদের মধ্যে এমন রাসূল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে বলছেন, আল্লাহ যে রাসূলের সাথে ডাইরেক্ট কথা বলেছেন তাদের মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, রাসূলদের মধ্যে এমন একজন রাসূল যার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন যে রাসূলের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, উনি আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবীর অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ আমার নবীর অসংখ্য মর্যাদা বুলন্দ করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ আমার নবীকে মেরাজ দান করলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহিলা মাকান কেমকি হুবে, সুবহানাল্লাহ। ওয়াহিলা মাকান কেমকি হুবে, सारे अर्श तख तनशी हुए, वो नबी है जिसी के ये मकान, वो खुदा है जिसी का मकान ही, वो कमाल हुस्न हुजूर है। सलातुल রজব চাঁদের ২৪ তারিখ দিবাগত রাত আমার রসুলের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। হাদিস অনেক, বুখারী শরীফের হাদিস হলো আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। আর এক হাদিসের মধ্যে আছে
ফরিজা সাকাফু বাইতি ওয়া আনা বিমাক্কা, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন মক্কায় ছিলাম। সব হাদিসগুলোর মর্ম এক। এত লম্বা আলোচনা করার এখানে সুযোগ নেই। আল্লাহর নবী রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রজনীতে এশা নামাজ পড়ে আমার নবী শুয়ে গেলেন। আমার দয়াল নবী বলেন, আমার আনা বাইনাল ইয়াকযাতি ওয়ান নাওম, আমি ঘুম এবং জাগরত দুইয়ের মাঝখানে ছিলাম। অর্থাৎ আমি ঘুমেও না আবার জাগ্রতও না। আমার তন্দ্রা বাবা আসলো, ঘরের ছাদ খুলে এক আগন্তুক ব্যক্তি অর্থাৎ জিবরিল আমি নবীর ঘরে প্রবেশ করলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসলে অনেক লম্বা আলোচনা। জিবরিল নবীর জীবনে কতবার এসেছেন, ঘরের দরওয়াজা দিয়ে এসেছেন। কোন সময় হযরতে সাইয়েদনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধরে মানুষের আকৃতি নিয়ে আসতেন। আর এক কথায় ঘরের দরওয়াজা দিয়ে ঢুকতেন। কিন্তু মেরাজের রাত্রে জিবরিল ঘরের দরওয়াজা দিয়ে ঢুকেন নাই, ঘরের ছাদ খুলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ জিবরিল জান্নাতে যাও, বোরাক নামক একটা বাহন যে বানিয়েছি, তুমি বোরাক নিয়ে যাও, আমার রসুলকে আমার দরবারে নিয়ে আসো। দেখেন আহকামুল হাকিমিনের দরবারে আমার রসুলের কত বড় মর্যাদা, কত বড় সম্মান। জিবরিল তো আসলেনই, আমাকে আমার নবীকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ একটা গাড়ি পাঠালেন। গাড়ি কার নয়, মাইক্রো নয়, ট্রেন নয়, প্লেন নয়, হেলিকপ্টার নয়। আমার নবীর বাহনের নাম বোরাক। আচ্ছা, বোরাক নামক কোন একটা বাহন পৃথিবীর কেউ কোন মানুষ চোখে দেখা তো দূরের কথা কল্পনা করছে? এটা বোরাক মানে এখানে সিটাং থেকে কক্সবাজারে বোরাক নামক গাড়ি একটা যায়, ওই বোরাক না, এটা আল্লাহর বানানো বোরাক। এই বোরাকটা এগুলো স্পেশাল আল্লাহর বানানো। নবীর হাদিস মোতাবেক আমরা যতটুকু জানলাম, দোন আল হিমারে অর্থাৎ গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ইকালু লাহুল বুরাক, এটাকে বুরাক বলা হয়। আর এই বুরাকের গতিবেগ কত? হাদিসে পাক দেখলাম, বুখারীর রিওয়ায়াত, মানুষের চোখের দৃষ্টি যেখানে শেষ, সেইখানে বুরাকের কদম। এত বিরাট দ্রুতগামী বাহন পৃথিবীর জমিনে কোন মানুষ কোনদিন দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারে নাই। আমার নবী যেমন বেমিসাল, অদ্বিতীয়, অতুলনীয়, আমার নবীর বাহনও অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহ কত বড় সম্মান দিলেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা তো লম্বা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বোরাক নিয়ে আসলেন।
জিবরিল আমার ঘরে প্রবেশ করলেন, সালাম দিলেন। এরপরে জিবরিল আমি নবীকে নিয়ে বের হলেন। খানায়ে কাবার উত্তর পাশে মিজাবের রহমতের নিচে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হাতিমে কাবা। ওই জায়গার নাম হাতিমে কাবা। এই হাতিমে কাবার আরেকটা নাম আছে, এটা আপনারা জানেন না, এটার নাম হিজির। কি নাম? হিজির। হা জিম রা, হিজির। হাতিমে কাবার অপর নাম হিজির। আমার নবী বলেন আমি হাতিমে, আমাকে হাতিমে নিয়ে যাওয়া হলো। বুখারীর riwayat হলো আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আমি হাতিমে কাবায় ছিলাম, অথবা আমাকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। আমি নবীকে চিৎ করে নাহার, যেখান থেকে নাহার করা হয় ওখান থেকে নাভি পর্যন্ত আমি নবীর বক্ষ বিদীর্ণ করা হলো। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আগ্রহ আছে? দেখতেছি একটু একটু ঘুমের ভাব, রাত আসলে গভীর। আমি দেরি করব না, কিছু আলোচনা না করলে তো মনে কষ্ট পাবে সবার, আমারও ভালো লাগবে না। আমার নবী বলেন আমি নবীর বক্ষ বিদীর্ণ করা হলো, শক্কে সদর। তো কি দিয়ে করলো? অপরাধীদের মধ্যে হচ্ছে লাম ইয়াকুনিশ শাক্কু বিআলাতিন, রাসূল পাকের বক্ষ বিদীর্ণ করা হলো অস্ত্র ছাড়া। কোন অস্ত্র ছিল না, এক ফোঁটা রক্তও জড়ে নাই। ফাখরাজা কলবি, জিবরিল আমি নবীর কলব বের করলেন। আমি নবীর কলব বের করে জান্নাতে একটা স্বর্ণের থালির উপর রাখলেন। আর আমি রাসূল স্বাভাবিকভাবে সব ঘটনা দেখতেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন হার্ট সার্জারি যারা করে, আমাদের দেশের নিয়ম অপারেশন করতে হলে রোগীকে বেহুশ করতে হয়, রোগীর পারমিশন লাগে। তা আমার রাসূল তো রোগী না, বেহুশ না, অপারেশন করা হলো অস্ত্র ছাড়া, এক ফোঁটা রক্ত ঝরলো না। নবীর হাড় বের করলেন, জান্নাতি স্বর্ণের থালির উপর রাখলেন, জমজম কূপের পানি দিয়ে দৌত করলেন। এগুলো আজীব মামলা। জমজম কূপের পানি দিয়ে আমি নবীর কলব দৌত করলেন, আমাকে গোসল দিলেন। আমার ভাইয়েরা, আমার নবীর কলব দৌত করে আর সেই নবীর নূরানি শরীরে ব্যবহৃত পানিগুলো পুনরায় জমজমে ফেলে দেওয়া হয়েছে। এই জন্যে দুনিয়ার পানি পান করা হয় বসে বসে বিসমিল্লাহ পড়ে, কিন্তু জমজমের পানি পান করতে হয় ওরা জুরান না আলজিয়ে চিনা দেখতে আপনার রাত বেশি তো। জমজম কূপের পানি পান করা হয় দাঁড়িয়ে, এবং একটা দোয়া আছে, পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
ورزقا ورزقا واسعا واسعا وشفاء وشفاء لكل داء জমজম কূপের পানি পান করার দোয়া। এখানে অনেক হাজী সাহেবরা আছেন যাদেরকে একটা একটা হজ গাইড দেওয়া আছে, সেই হজ গাইডের মধ্যে এই দোয়াটা পেয়ে যাবেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে ইলমে নাফে চাচ্ছি, এমন জ্ঞান চাচ্ছি যে জ্ঞান দ্বারা আমার উপকার হবে। ইলমে নাফে এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি তোমার কাছে বেশি বেশি রিজিক চাচ্ছি। দুই। তৃতীয় নম্বর, ওয়াশিফা লিকুল্লি দা। মাওলা, এই জমজম কূপের পানি আমার জন্য প্রত্যেক রোগের ওষুধ বানিয়ে দাও। আর একটা কথা বল, ইন আত্মাজিং গরনা জিল্লি এশারের পর্ব তোয়ারে তারে দদ দিয়ে দে রাইতো রাখতে বাজে যাতে মানুষের মদ খাসা ঘুমেরি মদ মানে ঘুম না তুই এন অসুখ হইতে লাগবে তো জুমন নাও তুই হরাই নি ভাই এই আজ এক রাজ্যে না আট দিকে এক সপ্তাহ ঘুমাতা হয় না তুই না বুঝিবি ভাই। বলতে চেয়েছিলাম আপনারা কি মন মেজাজ ঠিক আছে? জমজম কূপের পানি পান করার দোয়া। এক নম্বর, আল্লাহ আমি তোমার কাছে ইলমে নাফে চাচ্ছি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা আমার উপকার হবে। এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি তোমার কাছে বেশি বেশি রিজিক চাচ্ছি। দুই। তৃতীয় নম্বর, আল্লাহ জমজম কূপের পানি প্রত্যেক রোগের ওষুধ বানিয়ে দাও। কিরে, দুনিয়ার অন্য কোন পানি পান করার সময় শুধু বিসমিল্লাহ পড়ে পান করি, কিন্তু জমজম কূপের পানি পান করার সময় দোয়া, এত ধরনের দোয়া কেন? এক নম্বর হলো জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। আমার নবী বলেন, লা তাশরিবু কাশুরবিল বাইত। উম্মত, তোমরা ওঠের ন্যায় পান করো না। তোমরা ওঠের মতো, গরুর মতো আর অবস্থানে হোক। এই জন্য নবী বলছেন তোমরা ওঠের নিয়ে পান করো না। কি মানে? ওঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। আমরা পান করব, খানা খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে? এখন তো ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট, ডান বাম নাই, বাম হাতেও খায়। আজকের মাহফিল থেকে শিক্ষা নেন। আমার নবী বলেন, উম্মত তোমরা উটের মতো পান করো না। এটার ব্যাখ্যা হলো, ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। এক, ওট বিসমিল্লাহ পড়ে না, আমরা বিসমিল্লাহ পড়তে হবে। দুই, ওট এক সুগে খায়, আমরা 3 সুগে খাবো। 3। চতুর্থ নম্বর, আমরা পান করার পর বলবো আলহামদুলিল্লাহ। ওট আলহামদুলিল্লাহ পড়ে না। উম্মত তোমরা ওটের নিয়ে পান করো না। প্রাণ কৃষ্ণায় ভাইরা, আমরা ডান হাতে খাবো, মনে থাকবে তো? এগুলো রসুল পাকের সুন্নত। আমরা ডান হাতে খাবো, বসে খাবো, দাঁড়িয়ে না, বসে বসে খাবো, ডান হাতে খাবো, বিসমিল্লাহ পড়বো, 3 ঢুকে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো। এই যে রসুল পাকের সুন্নত গুলো এখন কি মুসলমানের ছেলে মেয়েরা পালন করছে? ডান হাতে না বাম হাতে খায়, বাম হাতে দেয়,
বাম হাত আগে চলে। আমার রাসূল বলছেন ডান হাতে দাও, ডান হাতে নাও, ডান হাতে খাও, এটা আমার সুন্নত। বাম হাতে দেবা নেবা এটা ইবলিসের সুন্নত। এখন আমরা চা পান করি বাম হাতে, কফি পান করি বাম হাতে, ও বাম হাতে বেশি চলে, যেটা রাসূল নিষেধ করেছে। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুল আর নয়। আমরা ডান হাতে নেব, ডান হাতে দেব, ডান হাতে খাবো, বিসমিল্লাহ পরে খাবো, বসে খাবো, খাওয়ার তিনটুকে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো। একটা মশলা শিখছেন? মানুষ একটু মরার মানুষ এর খালি সুয়ার দেখে ওয়াজ উঠলে তুমি হিন্দি কইলাম, হিন্দিকে একটা একটা আমল করুন। যাই হোক, অনেক দূরে চলে গেলাম। এখানে একটা মশলা বলি, জমজম কূপের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। আমাদের দেশে একদল হুজুর আছে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া পায় নাই, আছে না? এটাকে আরবিতে কিয়াম বলে আর কি। আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কি করি? আমার নবীকে সম্মান করার মধ্যে একটা সম্মান দাঁড়িয়ে সালাম দেওয়া। কথা বলছেন না কেন? সালাম আমরা বসেও দিই, আবার আমাদের দেশে এক শ্রেণীর হুজুর আছে এটা দাঁড়িয়ে নবীকে সালাম দেয় না। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে, অনেকে শিরিক বলে। এই কারণে এই দেশে যার রক্তে নির্মিত সুন্নিয়ত হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই খন্দকের জমিনে নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছিল, ওই অবস্থায় ওনার উপর আক্রমণ করেছিল। আজকে জালেমরা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কি মানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াকে শিরিক মনে করে, বেদাত মনে করে। এমন অনেক দুষ্ট মৌলবী আছে কিনা? আপনি তাদেরকে প্রশ্ন করবেন, হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বেদাত বলছেন, আর আপনি দাঁড়িয়ে জমজমের পানি পান করছেন কেন? জমজমের পানি পান করার সময় আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন, এই দাঁড়ানোটা কার জন্যে? আপনি গভীরভাবে গবেষণা করলে দেখবেন যে দাঁড়িয়ে জমজমের পানি পান করার সময় দাঁড়ানোটা এটা মূলত জমজমের জন্য না, মূলত এটা রাসূল পাকের তাজিম। ওই মেরাজ রজনীতে রাসূল পাকের কলব ধৌত করে নবীর কলবে ব্যবহৃত পানিগুলো জমজমে ফেলে দেওয়ার কারণে জমজমের মর্যাদা এত বেড়ে গেল, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে যাবে। মূলত দাঁড়ানোটা আমার রাসূলের জন্য। আর যে মৌলবীরা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে, এরাও তো দেখবেন যে দাঁড়িয়ে জমজম পান করতেছে। আল্লাহ বলেন যেটাকে তোরা বেদাত বলছিস ওই কাজটা তোদের মাধ্যমে করাবো। মোহতরম সাহেব জানে না, আল্লাহ হেদায়েত নসিব করো। আর আরেকটা মসলা দেখবেন নেটের মধ্যে, আমর্ষ বিষয়ে ফতোয়া দিয়েছে, ইয়া নবী বলা নাকি বেয়াদবি। আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলি না? আমর্ষ ফতোয়া দিয়েছে ইয়া নবী বলা নাকি বেয়াদবি। আসলে এরা এমনি বড় মাদ্রাসা, মাদ্রাসা বড় না, দেওয়াল বড়, মাদ্রাসা বড় না। এটা ইয়া নবী, এটা এরা আরবি গ্রামার জানে না। এটা ইয়া নবী, এটা মূলে ছিল ইয়া আইয়ুহান নবী। তো এই হুজুরের কাছে তো গ্রামার জানা নাই। আইয়ুহাকে কখন উজ্জ করে হয়, আইয়ুহাকে কখন উজ্জ করা হয় এটা ইনি জানে না। শরহে জামি একটা কিতাব, এরা নাকি বেশি পড়ে। আল্লাহর মতো আমি নিজেও পড়াইছি শরহে জামি। হরফে নেহেদার বহসের মধ্যে টিকার মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহার রাজুল, ইয়া রাজুল, এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রাজুল। যে শব্দটার প্রচলন বেশি, সহজের জন্য অনেক সময় আইয়ুহাকে কি করে দেওয়া হয়, উজ্জ করা হয়। ইয়া আইয়ুহার রাজুলের জায়গা বলা হয় ইয়া রাজুল। ইয়া আইয়ুহার রাজুলের জায়গা কি বলা হয়? ইয়া রাজুল।
কিসের জন্য? সহজের জন্য, কারণ শব্দটার ব্যবহার বেশি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, রজুল শব্দটার যে ব্যবহার বেশি হয়, তার চেয়ে বেশি কোটি গুণ বেশি ব্যবহার করা হয় নবী এবং রসুল। কারণ আমরা রসুলের উম্মত, আমরা নবীর উম্মত। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, ঠিক কি না? যার কারণে নবী রসুল শব্দটা আমরা ব্যবহার বেশি করি। এই জন্য এটা মূলে ছিল ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আইয়ুহ বেশি বেশি ব্যবহার করার কারণে আইয়ুহাকে উজ্জ করে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এই গ্রামার সম্পর্কে তাদের কাছে কোনো আইডিয়া নাই। এরা গ্রামার জানে না, গ্রামার বুঝে না। এরপরেও এখানে অনেক ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত ভাইরা আছেন। অনেকে আমার এই ব্যাখ্যাটা অনেকে বুঝবে না, বুঝলেও অনেকে মানতে চাইবে না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ মক্কা শরীফে, মদিনা শরীফেও মিলাদুন নবীর মাহফিল এখন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। আমরা তো মোল্লা মানুষ। আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন, আপনি ইউটিউবে দেখবেন মৌলুদুন নবী অফ মক্কা, মৌলুদুন নবী অফ মদিনা, এই নামে ইউটিউবে চার্জ করলে দেখবেন ঘন্টার পর ঘন্টা মক্কাবাসী মদিনাবাসী কি সুন্দর মিলাদুন নবী করছেন। আর এরা মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই যে মক্কাবাসী মদিনাবাসী নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলছেন, ইয়া রাসূল সালাম আলাইকা বলছেন, তো ওরা আরবের মানুষ, ওরা কি আরবি বুঝে না? কথা বলছেন না কেন? ওরা কি আরবি বুঝে না? তাহলে মুফতি শফির ফতোয়া ভুল, সুন্নির ফতোয়া শুদ্ধ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, মুফতি শফির ফতোয়া ভুল ভুল ভুল। কেউ যদি চ্যালেঞ্জ করতে বলেন, আর আপনি ইউটিউবে চার্জ করুন, এক্ষুনি দেখতে পাবেন, এক্ষুনি দেখতে পাবেন। আমার ওই সফওয়ান আছে নাকি কোথায়, ওই সফওয়ানকে বলো ইউটিউবটা একটু দেওয়া দেন, আমি একটু দেখাই এদেরকে কিভাবে মক্কাবাসী মদিনাবাসী দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। অনেকে ভুল বুঝো তো আমাদেরকে। আপনারা দেখতেছেন এত সুন্দর কেন, আমরাও জানবো না। ইয়া নবী সালাম আলাইকা বলছে তো, এরা মক্কার মানুষ, মদিনার মানুষ, আমরা গ্রামার বুঝি, এরা গ্রামার বুঝে না। এরা সবাই বেয়াদবি করতেছে, স্পষ্ট হয়ে গেল আমার সবের ফতোয়া ভুল ভুল ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাত এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা একটা মক্কার হেরমে, এটা রাসূল পাকের রওজা পাকের সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা করবে ঘন্টার পর ঘন্টা দেখি। আমি তো আপনাকে বলে দিলাম, আপনি মৌলুদুন নবী অফ মক্কা, মৌলুদুন নবী অফ মদিনা ইউটিউবে চার্জ করলে আপনার অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমর শফির ফতোয়া যে ভুল, এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আজকে লক্ষ লক্ষ সাদাসিধা মানুষ এই আমর শফির ফতোয়া শুনে অনর, ওরা দাঁড়িয়ে কেমন করে না, নবীকে সালামও দেয় না, বরং আমর শফির ফতোয়া দিয়েছে ইয়ানে বলা বেয়াদবি। আজকে অনেক মানুষ গোমরা হয়ে গেছে, অনেক মানুষ কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে একজন হুজুরের কথা শুনলে তাদের ভালো লাগে, অনেক ছেলেরা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি আস্তে আস্তে বলছি, যেহেতু সবাইকে বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম পাবলিক যে কাজগুলো করে,
এগুলো একটাও বেদাত না, সবগুলো সুন্নত। আল্লাহ সবাইকে সত্যিকার কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ এখন কোন দিকে ওয়াজ করবো আমি তো বুঝতে পারছি না বাবা। যে রোগ সমাজের মধ্যে, আমি এদিন মদিনা শরীফ থেকে আসলাম, শরীর খুবই ক্লান্ত। আমার একজন ভাই বলছেন, হুজুর এই ফেসবুকটা একটু দেখেন তো। রে এক মৌলবী ওয়াজ করতেছে আমার নবী নাকি নিরক্ষর ছিল। এখন কোন দিক দিয়ে মানুষকে বুঝাবো আমি নিজে বুঝতে পারছি না। আমার নবীকে কি বলতেছে? আমার নবীর কাছে নাকি আলিফ বা তা সা এসব বর্ণের কোনো জ্ঞান ছিল না। এরা আবার মৌলবী দাবি করে, এদেরকে আবার মানুষ সমর্থন করে। রাসূল বলছেন, আমাকে যখন শোনালো, আমি আমার লাইব্রেরির ভিতর থেকে এখন থেকে 20 বছর আগে লেখা, কত এখন থেকে, অর্থাৎ 1999 সনে, এখন কয় বছর হিসাব করো, 20 বছর। এখন থেকে 20 বছর পূর্বে আমি একটা বই লিখেছিলাম, নাম দিয়েছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরক্ষর ছিলেন, প্রশ্নবোধক। এখন থেকে 20 বছর আগে লিখেছিলাম। আর এই বইটা লেখার পিছনে কারণ ছিল, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন, আমাদের দেশের রাজনৈতিক দ্বন্দ্ব অনেক মারাত্মক। কথা বুঝতেছেন না বুঝেন? রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একে অপরের উপর আঘাত। একজন বলে দিল, তোমাদের নেত্রীর কাছে কোনো জ্ঞান নেই, লেখাপড়া নেই। একজন বলে যে তোমাদের নেত্রীর কাছে কোনো লেখাপড়া নাই, তো ওনার অনুসারী কিছু আছে না, এরা উঠে বলা শুরু করলো, ও আমাদের নেত্রীর কাছে নাকি লেখাপড়া কম। তো সমস্যা কি? আমাদের নবী নিরক্ষর ছিলেন না? নেত্রীর লেখাপড়া কম এটা ঢাকানোর জন্য ব্যবহার করা হলো কাকে? আমার নবী নিরক্ষর ছিলেন না? আমি চিন্তা করলাম যে এ মানুষ এ সমস্ত নোংরা নীতিতে গিয়ে মানুষ ঈমান হারা হবে। নবী কি নিরক্ষর বলছে? কোন নবী? নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার রাসূল বলছেন আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, সে আবার নিরক্ষর? আমার আশ্চর্য লাগে, আশ্চর্য লাগলো। আমার এখন থেকে 20 বছর আগের লেখা বইটা বের করে আমি ফেসবুকে তুলে ধরলাম। আপনারা দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? এই পুস্তিকা পড়লে, আমি যখন এই পুস্তিকা বের করেছিলাম, অনেক ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আমার কার ফোন করে বলছে, নুরি ভাই আপনার মূল্যবান এই পুস্তকটা আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে। হ্যাঁ, রাসূল দুনিয়ায় এসে কারো কাছ থেকে লেখাপড়া শিখেন নাই, শিকার প্রশ্নই আসে না। নবী তো আসতেই সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন। তো হুজুর কোরআন শরীফে ওনাকে নবী উম্মি বলা হয়েছে যে, হ্যাঁ, এগুলো বোঝার জন্য আপনাকে তাফসীর পড়তে হবে। নবীর, আমার নবীর একটা উপাধি হলো নবিয়ে উম্মি। খুব মনোযোগ। তো আপনি যদি উম্মি মানে নিরক্ষর মনে করেন, নিরক্ষর বলেন, তাহলে আমি একটা প্রশ্ন করি, শুধু আমাদের নবী কেন? যুগে যুগে কালে কালে যত নবী পৃথিবীর জমিনে এসেছিলেন,
কোন নবী দুনিয়াতে কোন টিচারের কাছে গিয়ে লেখাপড়া শিখেন নাই। তো কোন নবী যখন কোন উস্তাদের কাছে গিয়ে লেখাপড়া শিখেন নাই, তাহলে তো প্রত্যেক নবীকে আল্লাহ নবী উম্মি বলতেন। কথা বুঝতেছেন না মনে হয়? তা আল্লাহ তো কোন নবীকে নবী উম্মি বলেন নাই, শুধু আমার নবীকে বলছেন নবী উম্মি। তাহলে আপনাকে বুঝতে হবে এখানে নবী উম্মি বলার পিছনে অন্য কোনো কারণ আছে। কারণগুলো কি? আমার নবী বলছেন, আমার নবী স্পষ্ট হাদিসে বলছেন, বুখারী শরীফ খুললে পাবেন, আল্লাহ নবীকে যে মক্কার জমিনে পাঠিয়েছেন, যেই যুগে যে মক্কার জমিনে পাঠিয়েছেন, তৎকালীন যুগের মানুষ, মক্কার মানুষ লেখাপড়া করতো না। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। তৎকালীন যুগের মক্কার মানুষ লেখাপড়া, তাহলে আসলে উম্মি মানে আমার নবী উম্মি না। নবী উম্মি মানে উম্মি সম্প্রদায়ের নবী। কি মানে? নবীকে যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতিরাই নিরক্ষর ছিল, আমার নবী নিরক্ষর না। তখন নবী উম্মি মানে অর্থ দাঁড়াবে নিরক্ষর সম্প্রদায়ের কাছে প্রেরিত নবী, নিরক্ষর সম্প্রদায়ের নবী। আমার নবী নিরক্ষর না, নবী দর্শের সারা পৃথিবীর শিক্ষক হয়ে। আমি কথাটা বুঝাতে পারছি? এই জন্য বলা হলো নবী উম্মি। নবী মানে নিরক্ষর নবী না, নিরক্ষর জাতির কাছে প্রেরিত নবী। এক নম্বর। দ্বিতীয় নম্বর, মক্কার একটা নাম হলো উম্মুল কোরা। মক্কার অপর নাম উম্মুল কোরা। নবী উম্মি মানে মক্কার নবী, নবী মক্কি। কারণ মক্কার অপর নাম উম্মুল কোরা। দুই। তৃতীয় নম্বর, উম্মি এটা উম্মুন থেকে। তাফসীরে বাহরুল মুহিত বিরাট এক তাফসীরের কিতাব, ওখানে দেখবেন উম্মি এটা উম্মুন থেকে। উম্মুন মানে মা, উম্মুন মানে মূল, উম্মুন মানে আসল। নবী উম্মি মানে মূল নবী, আসল নবী, মারজাউল খালায়েক। ওই নবী সারা পৃথিবীর যার মুখাপেক্ষী, এটাকে বলেন নবী উম্মি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এসব জ্ঞান না থাকার কারণে সরাসরি বলে দিল আমার নবীর কাছে নাকি আলিফ বা তা সা এগুলোর কোন জ্ঞান ছিল না। অথচ সেই পুস্তিকার মধ্যে আমি এমন এমন হাদিস নকল করেছি, বা কিভাবে লিখবে, সিনের মাথা কিভাবে লিখবে, আমার রাসূল এগুলো পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সব মিলিয়ে আমাদের নবী নিরক্ষর নবী না শিক্ষক নবী? দুই হাত উঠাবেন। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী মহাজ্ঞানী, আমাদের নবী, আমাদের নবী সারা পৃথিবীর শিক্ষক। আমার নবীকে নিরক্ষর বলা এটা নবীর শানের চরম বেয়াদবি করা। আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, নিরক্ষর শব্দটা কি প্রশংসনীয়? আপনারা সবাই অনেক ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত বাইরে আছেন। নিরক্ষর শব্দটা, এটা নিরক্ষর শব্দটা আমরা তো নিরক্ষরকে অভিশাপ মনে করছি। নিরক্ষর শব্দটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? কারণ নিরক্ষরতা একটা একটা অভিশাপ। কথা বলছেন না কেন? নিরক্ষরতা এটা একটা, এটা প্রশংসনীয় শব্দ না, এটা একটা নিন্দনীয় শব্দ। তো আমার নবীর নাম তো মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। যে যার নাম চরম প্রশংসিত তার মধ্যে নিন্দা, নিন্দা শব্দ, নিন্দা পাওয়া যায় এমন কোন শব্দ তো তার মধ্যে থাকতে পারে না। এটা একটা নিন্দনীয় জিনিস, এটা প্রশংসনীয় জিনিস না। নিরক্ষরতা এটা একটা অভিশাপ। আমার আশ্চর্য লাগে, এর জন্য আমি বোতায় লিখছিলাম, গোটা বিশ্বের মানুষ নিরক্ষরতার অভিশাপ থেকে যখন দেশ ও জাতিকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত, তখন এক ধরনের জ্ঞান পাপী যে নবী সারা পৃথিবীর শিক্ষক, তারাকে নিরক্ষর সাজাতে চেষ্টা করে যাচ্ছে। আমরা আজকের মাহফিল থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, এই মৌলবীকে ধরে আনা হোক ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে।
এই মৌলবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের সামনাসামনি করা হোক। আমরা দলিল দিয়ে সে দিবে, আমরা অসুবিধা নাই, টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবী দেখবে, আমরা প্রমাণ করে দেব রাসূল পাককে নীরব করবে না। এটা রাসূলের শানের চরম বেয়াদবি ছাড়া আর কিছুই। আর তাকে তওবা করতে হবে, তাকে তওবা না করলে সে বেঈমান হয়ে মরবে। এটা নবীর শানের চরম বেয়াদবি। যিনি সারা পৃথিবীর শিক্ষক তিনি আবার নীরব। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন কোন দিক দিয়ে মানুষকে বুঝাবো আমাকে বলেন তো? আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় মর্যাদা, কত বিশাল মর্যাদা, কত বড় সম্মান মর্যাদা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এগুলো আমরা পড়তে পড়তে কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার রাসূলের শান মানের আলোচনা কি শেষ হবে? না। আসলে রাত গভীর হয়ে গেল, আমি আর মেরাজের নবী নিয়ে সামনে দিকে যেতে চাই না, মানুষ কষ্ট পাবে। আমি নিজেও তো সুস্থ দুর্বল মানুষ, জঙ্গল পাড়ায় আলহামদুলিল্লাহ আমি তো কাছের মানুষ, প্রায় মাহফিলে ইনশাআল্লাহ থাকি। তো এভাবে গভীর রাত্রে দাওয়াত দিয়ে না, তো নিষেধ করি। গভীর আগে ভাগে দাওয়াত দিলে, এশারের পরে তাকরীর করলে মানুষের মন মেজাজ পরিষ্কার থাকে, আগ্রহ সহকারে মানুষ ওয়াজ বক্তব্য শুনবে। এখন মানুষের ঘুমের টাইম, আমি যদি জোর জবরদস্তি ওয়াজ করি কাজ হবে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, রাসূল সম্পর্কে সত্যিকার জ্ঞান আমাদেরকে দান করো, রাসূলের মর্যাদা যেন আমরা মেনে চলতে পারি, রক্ষা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আয় আল্লাহ গরিব নওয়াজ নামে যে কমিটি, এই কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়, ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। শুরুতে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে, আউলিয়া ইকরামের শান মান বর্ণনা করা হয়েছে, এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ, সবার মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আয় আল্লাহ, আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মওলা, আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি, গুনার সমুদ্রে ডুবে আছি। মাহবুব, গভীর রাত ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ গরিব নওয়াজের উসিলায়, আয় আল্লাহ পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লিকিনদের গুনাহ মাফ করে দাও। মাওলা, আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও। খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী ভাইয়েরা,
হাত উঠেছে গরিব নওয়াজের উসিলায় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও। আয় আল্লাহ, অনেক গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না, এই মেয়েদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। কত মেয়ের স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দেগি নসিব করো মাওলা। আসমান বল আসমান উঠাই নাও, জমিন বল জমিন দমন করে দাও। অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে রক্ষা করো। গরিব নওয়াজের নামে কমিটি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখিও। তাদের হায়াতের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ, আমার সঙ্গে হাত উঠানো নারী পুরুষ কার কি সমস্যা, প্রত্যেকের সমস্যার সমাধান করো। ইমাম আহলুস সুন্নাত হুজুর কাবলা হায়াতে বরকত দান করো। সুন্নাত জামাতের সমস্ত উলামা, সমস্ত পীর মাশায়েখ ইকরাম, সমস্ত পাবলিক নারী পুরুষ প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। জীবন একটিবার হলে সোনার মদিনার মুসাফির করো। মাসলাকাল হযরতের বটল তাকাত তৌফিক দান করো। সবাইকে পাঁচজাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। আয় আল্লাহ, শরাব মদ জুয়া ফেন্সিডিলিয়া বা বিভিন্ন মাদক দ্রব্য থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, দেশের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত তাবরুক হেফাজত করো। আল্লাহ, জীবনে একটিবার হলে সোনার মদিনার মুসাফির করো। মদিনা না দেখায় মওতের বিছানায় নিও না। দুনিয়াতে যাওয়ার সময় মাহবুব নবীর চেহারা দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। বিআ লা ইলাহা